তো কালকে আমরা যে পালসার 150 গাড়িটা খুলেছিলাম রাত্রেবেলা, তো সেটাই হচ্ছে আজকে ফিটিং হবে। তো কালকে যে ভিডিওটা ছিল পার্ট 1, তো আজকে পার্ট 2 বা ফিটিংয়ের ভিডিওটাও দেখতে পারবেন। তো দেখতে থাকুন। আমরা গাড়িটার মাস্টার সার্ভিস করব ও ইঞ্জিনের কিছু কাজ আছে সেগুলো করে দেব। আপনার ইঞ্জিনে একটু বাজে সাউন্ড আসছে, তো তার জন্য গাড়িটা মাস্টার সার্ভিসিংয়ে দেওয়া হয়েছে। তো আমরা সেটাই আর কি করছি। এখন ইঞ্জিনের সাইডটা খুলে দেখব যে গাড়ির কী কী সমস্যাগুলো আছে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো ইঞ্জিনের সাইডের মালামালগুলো আস্তে আস্তে খুলে ফেললাম। তো গাড়িটার টাইমিং চেনে প্রবলেম আছে, টাইমিং চেনটা চেঞ্জ করে দেব এবং টাইমিং গার্ডার ও টাইমিং অ্যাডজাস্টার এগুলো চেঞ্জ করে দেব। তো দেওয়ার পর ইনশাল্লাহ আপনার গাড়ির সাউন্ডটা খুব সুন্দর হয়ে যাবে। তো সামনে ঈদ আসছে, তো আপনাদের শখের বাইকটা যদি সার্ভিসিং করতে চান তাহলে চলে আসবেন সৈকত মোটরসাইকেল সার্ভিস সেন্টারে। এটা হচ্ছে ধর্মতলা ঢাকা রোড, তেল পাম্পের পাশে। এখানে সব ধরনের মোটরসাইকেলের মাস্টার সার্ভিসিং সহ ইঞ্জিনের কাজ যত্ন সহকারে করা হয়। তো আমাদের ইঞ্জিনের যে টাইমিং চেন, টাইমিং গার্ডারগুলো ছিল সেইগুলো আর কি যে খুলে ফেললাম। তো নতুন টাইমিং গার্ডার এবং টাইমিং চেন ফিটিং করা হবে। এটা হচ্ছে আপনার টাইমিং গার্ডার। আর যে চেনটা ছিল পুরনো চেনটা, সেটাও আমি বের করে ফেললাম। চেনের অবস্থা খুবই খারাপ, চেনের ঘাটগুলো গজে গেছে। তো আমরা এই যে অরিজিনাল বাজাজের জেনুইন পার্টস টাইমিং চেন এটা ফিটিং করব। তো যে অ্যাডজাস্টার লাগানো আছে গাড়ির টাইমিং অ্যাডজাস্টার, এটার অবস্থা দেখুন কি অবস্থা, গ্যাটিস দিতে আর জায়গা নেই। তো আমরা টাইমিং অ্যাডজাস্টারটাও নতুন দিয়ে দিলাম। তো এখন এই যে হেডে আপনার যে গাড়ি চললে আপনার হেডে ময়লা জমে, তো ময়লাগুলো একটু ক্লিন করছি। ময়লাগুলো সুন্দর করে পরিষ্কার করে আপনার হচ্ছে গাড়িটা ফিটিং হবে। টাইমিং গার্ডারটা বসিয়ে দিলাম সুন্দরভাবে, দুইটা গার্ডারই। সিলিন্ডারে সুন্দর করে আঠা দিয়ে দিলাম যাতে আপনার লিক না করে, তার জন্য একটু আঠা দিয়ে দিলাম সিলিন্ডারে। তো আঠা দেওয়ার পরে আমরা হেডটা বসিয়ে দিলাম। সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে। এখন হচ্ছে টাইমিং চেনটা ফিটিং করব। তো দেখতে পাচ্ছেন নতুন টাইমিং চেনটা আমি এখনই ইঞ্জিনে ফিটিং করব। তো আপনার এই টাইমিং চেন অ্যাডজাস্টিংয়ের একটা আলাদা মার্ক আছে, তো আমি সেটা মার্কটা দেখে সুন্দরভাবে টাইমিংটা মিলিয়ে দেব যাতে সাউন্ডটা খুব ভালো আসে। টাইমিংয়ে যে স্পকেট এর এখানে দেখুন দাগ আছে এবং টি লেখা আছে। পিস্টন টপে উঠায় টাইমিং চেনটা অ্যাডজাস্ট করতে হয়। তো এই হচ্ছে টি, এই দুইটা দাগ বরাবর মিলিয়ে আপনার হচ্ছে টাইমিং চেনটা ফিটিং করতে হয়। টপে আছে গাড়িটা, পিস্টন টপে তুলে নিয়ে টাইমিং পিনিয়ামটা আমি ফিটিং করে দিলাম। তো হেডের উপরে একটু আঠা দিয়ে দিলাম যাতে মোবিলটা না লিক করে, দিয়ে হেড কভারটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে আপনার রুকারগুলো অ্যাডজাস্ট করে দেব। যদি রুকার অ্যাডজাস্টটা ভালো হয় তাহলে আপনার গাড়ির তেলও কম খাবে, প্লাস সাউন্ডও সুন্দর হবে।
তো রুগার অ্যাডজাস্টের এই কাজটা হচ্ছে একটা সেন্সিটিভ কাজ, তো এটা সুন্দরভাবে যদি অ্যাডজাস্ট করা যায় তাহলে খুব ভালো হয়। আর সামনের ফর্কের অয়েল সিল কেটে গেছিলো 2টা, তো আমরা সামনের ফর্ক 2টা খুলে অয়েল সিল চেঞ্জ করে দেব। তো আমি খুলে নিলাম, নিয়ে ডাম্পারটা খুলে বের করে সুন্দর করে পরিষ্কার করে অয়েল সিলগুলো ফিটিং করব। ডাম্পারের ভিতরে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, ভিতরে গাছ জমে গেছে। সুন্দর করে ডাম্পারগুলো ক্লিন করে আমরা ফিটিং করব। তো আমাদের গাড়ির প্রায়, তো আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।